প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাই ও দেশবাসী, আপনাদের জানাই পান্ডাল অভিনন্দন। আমাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টার মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার আপনাকে জানাই পান্ডাল অভিনন্দন। আমাদের বাংলাদেশে অপরাধ যদি আমি করে থাকি, আমাদের সমাজের সবাইকে সাজা নয়, যে অপরাধ করে তাকে সাজা দিতে হবে। তাই আমাদের দেশের ভিতরে যে অরাজক সৃষ্টি হয়েছে একজন শিল্পী, বাউল শিল্পীকে নিয়ে, সেটা আইনের আওতা হানাও হোক। যদি বাউল শিল্পী অপরাধ করে থাকে তাহলে তাকে সাজা দিবেন। অন্য বাউল শিল্পী অপরাধ করে নেই, তাদেরকে যেন সাজা না দেওয়া হয়। আর কোনো হাদিস, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, মানুষের কল্যাণে নিজের দেহটাকে বিলিয়ে দিয়েছেন। আমরা তার রাসূলের উম্মত হয়ে আমরা একজন আরেকজনকে মারতে পারি না, একজন আরেকজনকে আঘাত করতে পারি না। তো প্রিয় দর্শক, আপনাদের আবারও জানাই পান্ডাল অভিনন্দন, শুভ সন্ধ্যা। কারণ আমাদের দেশের ভিতরে একটা মানুষ যদি অপরাধ করে তার সাজা দিবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আছেন। আমাদের দেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আমাদের দেশে আছে। আমরা যেন তাদেরকে শ্রদ্ধা এবং ভক্তি করি, সম্মান করি। কারণ আইন আমরা নিজের হাতে তোলার অধিকার আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি এবং বলেনও নাই। কারণ একজনকে আঘাত করাটা উচিত নয়। কোনো ইসলাম ধর্মের ভিতরে এই শিক্ষা দেয়নি। কোনো মানুষকে মারার অধিকার আল্লাহ পাক কাউকে দেয়নি। যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে মানুষকে মারার এবং বাঁচানোর। আমরা শুধু মানুষের কল্যাণে সেবা করার জন্য মহান আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, একজন আরেকজনের উপকার করার জন্য, একজন আরেকজনকে সহযোগিতা করার জন্য। না হয়তো আল্লাহ পাক আমাদের দুনিয়া সৃষ্টি করতেন না। তাই আমরা সবাইকে হৃদয় দিয়ে ভালোবাসবো মানুষকে, মানুষের কল্যাণে কাজ করব, কোনো মানুষের ক্ষতি করব না উপকার ছাড়া। এটাই মহান আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কল্যাণে নিজের দেহটাকে দাও বিলিয়ে, তাহলে তুমি দুনিয়ার ভিতরে মহান আল্লাহ পাক তোমাকে পাঠাইছেন, সেই মানব দেহের কল্যাণ হবে পরকালে। তাই আমরা একজন মানুষকে বাঁচানোর জন্য নিজের দেহটাকে বিলিয়ে দেব। নিজের যদি মৃত্যু হয়, তাই সেই মৃত্যু বরণ করব একটা মানুষকে বাঁচানোর জন্য। মহান আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন। তাই আমরা আমার আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের নির্দেশ আমরা পালন করব। আমরা কিছু লোক আছি সাজি আলেম ওলামাইদেরকে যেন অসম্মান না করি। তারা সম্মানী ব্যক্তি। মহান আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেম ওলামায় বিশ্ব নেতা, এই দুনিয়ার নয় পরকালের নেতা হবেন। তাই আমরা আলেম ওলামাইদেরকে সম্মান করব, সবাই সম্মান করব। কোনো ধর্মকে আমরা ছোটো করে দেখব না, সব ধর্মের মানুষকেই আমরা হৃদয়ে আগলিয়ে রাখবো, ভালোবাসা দিয়েই যাব দুনিয়ার ভিতরে। মহান আল্লাহ পাক বলেন, ফুলের মতো পবিত্র করে তোমাদেরকে পাঠাইছি দুনিয়ার ভিতরে, ফুলের মতো পবিত্র থেকে সদায় অপবিত্র হয়ে মৃত্যুবরণ করলে তোমরা জাহান্নামী হইবে সবাই। তাই আমরা যেন অপবিত্র না হই, তাই মহান আল্লাহ পাকের বাণী প্রচার করতেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আইনটুকু যেন আমরা মেনে চলি। সবাই নামে বলি মুসলমান, ইসলাম ধর্ম আমরা পালন করি। আসলে আমাদের হৃদয়টা ইসলাম ধর্মের মতো সুন্দর করতে পারি নাই। মুখে বলি যা, কাজে করি না তা। ইসলাম ধর্ম শিক্ষা দেয় শান্তির ধর্ম ইসলাম ধর্ম। তাই ইসলাম ধর্ম কাউকে মারার অধিকার কোথায়ও দেয়নি। হিংসা, ঘৃণা সেটা ইসলাম ধর্ম কখনো গ্রহণ করে না। কিছু শয়তান আছে, তাই সেই শয়তানের কারণে ভালো মানুষগুলাকে বিভ্রান্ত করে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সেই শান্তির ধর্ম যারা পালন করবেন তারা কখনো আইন নিজেরা কাউকে আঘাত করবেন না। কারণ ইসলাম ধর্ম কাউকে আঘাত করার অধিকার দেয়নি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, মানুষকে ভালোবাসার জন্য ইসলাম ধর্ম প্রচার করতেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমরা মানুষকে ভালোবাসি, মানুষের জন্য নিজের দেহটাকে বিলিয়ে দেই, তাহলে আমাদের দুনিয়াতে আসার মানব কল্যাণ হবে, পরকালে আমরা জান্নাত পাবো। তাই মানুষকে ঘৃণা নয়, হিংসা নয়, ভালোবাসা দিয়ে ভালোবাসাকে জয় করব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।